প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা তো তোমাদের হয়েই গিয়েছে, প্রায় 1 মাস হয়েই গেল। এবার রেজাল্ট বেরোনোর তারিখও দেখতে দেখতে চলেই আসবে। তো তোমরা ক্লাস 11-এ যারা উঠবে, তো তোমরা যে স্ট্রিমই নাও না কেন, সায়েন্স, কমার্স, আর্টস, বাংলা আর ইংলিশ তো তোমাদেরকে পড়তেই হবে। ওই দুটো সাবজেক্ট তোমাদের কম্পালসারি। যেহেতু বাংলা সিলেবাসটা আর ইংলিশের সিলেবাস হচ্ছে প্রচুর হিউজ পরিমাণে, তো আজকে তোমাদের 2026 সালের বাংলার সিলেবাস এবং তার সাথে একটি সহায়িকা বই, যেটা ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে 2026 সালের, কিন্তু প্রান্তিক, ঠিক আছে, প্রান্তিক প্রকাশনী। তো সেই সহায়িকা বইটা তোমাদেরকে আজকে দেখাবো যে ওর মধ্যে কী ধরনের প্রশ্ন রয়েছে, গল্পগুলোকে কিভাবে আলোচনা করা হয়েছে। তো এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, তোমাদের প্রথম পাঠ্য বইটা দেখাই, ক্লাস 11-এর। ঠিক আছে, এটা হচ্ছে পাঠ্য বই, বাংলা বই। তোমাদের দেখো লেখাই আছে একাদশ শ্রেণী বাংলা ক লেখা আছে, কারণ তোমাদের দুটো পাঠ্য বই রয়েছে। একটা, এটা হচ্ছে তোমাদের টেক্সট বুক বাংলার, আর একটা তোমাদের পড়তে হবে বাংলা ভাষা এবং সংস্কৃতি, সেখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তো প্রথমে দেখো একাদশ শ্রেণীর সিলেবাসটা যদি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে একাদশ শ্রেণীর সিলেবাস। গদ্য তোমাদের গল্প একটাই পড়তে হচ্ছে, পুঁইমাচা। প্রবন্ধ পড়তে হচ্ছে, সেটা রয়েছে বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। কবিতা এখানে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাম্যবাদী। আন্তর্জাতিক গল্প রয়েছে, ঠিক আছে, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। আর ভারতীয় কবিতা রয়েছে চারণ কবি। এই গেল তোমাদের বাংলা টেক্সট বুকের সিলেবাস। এবার তোমাদের যে বললাম যে আরেকটা বই রয়েছে বাংলা ভাষা এবং সংস্কৃতি, তার মধ্যে থেকে দেখো তোমাদের এই টপিকগুলো পড়তে হচ্ছে: বাঙালির শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ঠিক আছে, আর ভাষা। এতে বিশ্বের ভাষা পরিবার, ভারতের ভাষা পরিবার, বাংলা ভাষা, ভাষা বৈচিত্র্য, বাংলা ভাষা, এইগুলো তোমাদের এই বই থেকে পড়ে নিতে হবে। এই বই থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এবার দেখাই তোমাদের 2026 সালে প্রকাশিত হওয়া প্রান্তিক প্রকাশনী থেকে বাংলার সহায়িকা। দেখো, বইটার ফন্ট পেজ কিন্তু এই ধরনের করা রয়েছে, সেমিস্টার 1 লেখা রয়েছে এবং লেখকের নাম রয়েছে শ্রী দেবাশিস মৌলিক, ঠিক আছে, আর সম্পাদনায় বর্ণালী মৌলিক। তো এতে টোটাল 2600টা এমসিকিউ তোমরা পেয়ে যাবে দুটো বই থেকেই, বাংলা টেক্সট বুক এবং ওই যে বাংলা ভাষা সংস্কৃতি, উভয়ই দুটো বইয়েরই কিন্তু ছোট প্রশ্ন এই বইয়ে দেওয়া রয়েছে। এবার দেখা যাক বইটির ভিতরটা কেমন। দেখো, বইটির মূল্য তোমাদের একটু দেখিয়ে দিই। বইটির মূল্য রয়েছে 240 টাকা মাত্র। আর এবার তোমাদের দেখো, তারপর খুব সুন্দরভাবে যে দুটো বইয়ের সিলেবাস তোমাদেরকে দেখালাম, সেটাও কিন্তু এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। গল্প, পুঁইমাচা, প্রবন্ধ, বিড়াল, যেরকম বললাম। এবার কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়, সেটাও দেখো এখানে পাট পাট করে কিন্তু দেওয়া রয়েছে। দেখো, তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এমসিকিউ বেসিসে প্রশ্ন হয়, তো 40টা ছোট প্রশ্ন আসবে বাংলায়। গল্প থেকে, মানে এই পুঁইমাচা যে গল্পটা রয়েছে সেখান থেকে টোটাল 8টা প্রশ্ন আসবে 1 মার্কসের। প্রবন্ধ, বিড়াল থেকে আসবে 5টা। কবিতা যে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাম্যবাদী, সেখান থেকে 7টা প্রশ্ন আসবে। আন্তর্জাতিক গল্প থেকে 5টা শর্ট কোশ্চেন আসবে এবং যে ভাষা, তোমাদের ওই ভাষা সংস্কৃতির যে বইটা দেখালাম, সেখান থেকে 10টা প্রশ্ন আসবে, ঠিক আছে। তারপর বাংলা শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে 5টা প্রশ্ন আসবে। তো টোটাল এই অধ্যায়গুলো থেকে 1 নম্বরের প্রথম গদ্য থেকে 8, তারপর 5, কবিতা থেকে 7, এইভাবে টোটাল 40টা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এবার পরবর্তীতে যাওয়া যাক। দেখো, খুবই সুন্দরভাবে ছবি দিয়ে দিয়ে গল্পগুলোকে ফুটিয়ে তোলা রয়েছে। প্রথমেই রয়েছে পুঁইমাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, ঠিক আছে। এইবার দেখো, তো এরকমভাবে সুন্দর ছবি দিয়ে গল্পগুলো দেওয়া আছে যাতে তোমাদের পড়তেও মন লাগে। তারপর একটু লেখনী, বৈশিষ্ট্য, প্রকাশকাল, চরিত্র, বিষয়বস্তু, গল্পটা ছোট করে দেওয়া রয়েছে, উৎসটা যেহেতু তোমরা গল্প পড়ে যাতে বুঝতে পারো। তার পরবর্তীতে দেখো, এরা সংক্ষেপে বা ঘটনাক্রম অনুযায়ী সাজিয়ে সাজিয়ে দেওয়া রয়েছে। এরপর আসছি বইটির মেন জায়গায়। যেহেতু ভাষাগুলো কঠিন রয়েছে, তাই জন্য শব্দার্থ বরাবর এখানে কিন্তু সহজ ভাষাগুলো দেওয়া রয়েছে। যেমন গল্পে রয়েছে উঠান, উঠান মানে প্রাঙ্গণ, ঠিক আছে, প্রাঙ্গণ, দাওয়ায়, বারান্দায়, এইভাবে কিন্তু পুরো শব্দার্থ ধরে ধরে দেওয়া রয়েছে। এরপর আসি ছোট প্রশ্নে।
এমসিকিউ বেসিসে প্রশ্ন আছে, এখানে প্রচুর ছোট প্রশ্ন কিন্তু দেওয়া আছে। দেখো টোটাল 144টা এমসিকিউ দেওয়া আছে। এরপর শুধু তো তোমাদের এমসিকিউ বলতে যে 4টে অপশান থাকবে খুঁজে দিয়ে লিখতে হবে এরকম তো না, সেখান থেকে শূন্যস্থান পূরণ আসবে, সেইগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। বিবৃতি আসবে, সেই ধরনের প্রশ্ন দেওয়া রয়েছে। স্তম্ভ মেলাও, এরপর প্রদত্ত চিত্র বা চার্ট, মানে যেরকম প্রশ্ন পরীক্ষায় আসবে সেইভাবেই কিন্তু তোমাদের বইটা সাজানো রয়েছে, ঠিক আছে। সত্য মিথ্যা, যেমন এখানে সত্য মিথ্যা দেওয়া আছে, ঠিক আছে। তো বেশ ভালোই বইটা, তোমরা নিতে পারো। প্রচুর প্রশ্ন রয়েছে, 2600টা টোটাল প্রশ্ন রয়েছে। এর পরবর্তী প্রবন্ধ দেখো বিড়াল, এরকমভাবে পরপর দেওয়া রয়েছে। এবং বইটির শেষে সংসদ নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে। তারপর এখানে কিছু নমুনা প্রশ্নপত্র দিয়েছে এবং বইটার আরও বিশেষত্ব যেটাকে বলা যায়, এখানে দেখো প্রান্তিক প্রকাশনী কিন্তু এই বইটার সাথে এরকম একটা ছোট যেটা প্রশ্ন প্রস্তুতি নাম, এই বইটা কিন্তু পুরোপুরি ফ্রি দিচ্ছে। এটা তোমাদের কিনতে হচ্ছে না, পুরো ওই বইটা কিনলে তোমাদের ওই বইয়ের সাথে এটা ফ্রি দিচ্ছে। দেখো লেখাই আছে ফ্রি কপি উইথ বাংলা সহায়িকা, মানে ওই প্রান্তিকের এই বইটা কিনলে এই বইটা তোমরা ফ্রি পাবে। এই বইটার মধ্যে কি রয়েছে, ওতে তো হাজার হাজার ছোট প্রশ্ন রয়েছে। তো এতে বিভিন্ন স্কুল বেসিসে আরও নমুনা প্রশ্ন, বিভিন্ন স্কুলের প্রশ্ন সেট, যেটা তোমাদের টেস্ট পেপারে দেওয়া থাকতো, তোমরা যে টেস্ট পেপার সলভ করতে তাতে বিভিন্ন স্কুলের প্রশ্ন দেওয়া থাকতো। তো সেরকমভাবেই এতে বিভিন্ন স্কুলের প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে, যেটা কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে বা মক টেস্ট হিসাবে দিতে পারবে, যাতে তোমাদের আরও ভালোভাবে প্রিপারেশানটা হয়। তো সব মিলিয়ে মোটামুটি বইটা খুবই ভালো, তোমরা নিতে পারো। তো আজ এখানেই শেষ করি, পরবর্তী আরও অন্য কোনো বইয়ের রিভিউ নিয়ে আসবো।